আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা খামারে আসলাম, বলদ গরুর খামারে। আর এই গরুগুলা কেনা হয়েছে ঈদের কয়েকদিন আগে। তো এখানে ভাইয়েরাও ফোন দিছে এবং মাহবুব ব্যাপারী যারা যে বলদ গরু বিক্রি করে উনিও ফোন দিয়ে কইলো যে এখানে যাইতে যাইয়া কি কি লাগবে দেখে আসতে। আর এখন যেহেতু সময় স্বল্প, কি কি খাবার এগুলা সবকিছু কইয়ে দিয়ে যেত। তো আজকে আসলাম, আসার পরে দেখছি যে গরুগুলো অনেক বড় বড় এবং অনেক শুকনা এবং সময়ও কিন্তু অল্প। যেহেতু ঈদের আগে কিনছে, ঈদের একদিন আগে কিনছে, তো কোরবানি আস্তে আস্তে কিন্তু 2.5 থেকে 3 মাসের মতো আছে, 2.5 মাসেই ধরা যায়। তো এত বড় বড় গরু বা 2.5 মাসে মোটা তাজা করা অনেক কঠিন। তো এই যেহেতু আমি এই গরুগুলা কৃমিনাশক করা হয় নাই, তো এখন দেখলাম যে এই আইভারমেকটিন ইনজেকশন আর অ্যান্টিহিস্টামিন দিতাছি। অ্যান্টিহিস্টামিন দেওয়া শেষ, এখন আইভারমেকটিন ইনজেকশন চামড়ার নিচে দিয়ে দিতেছি। আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি তো সবসময় দেখি ট্যাবলেট খাওয়ান, আবার এখন ইনজেকশন দিতেছেন। শর্ট টাইমের জন্য যেই গরুগুলা পালন করে, যদি হাতে সময় না থাকে, যদি কৃমির ট্যাবলেট দিতাম তাহলে এই গরুগুলা কিন্তু 15 দিন পিছিয়ে যেত। যেমন কৃমির ট্যাবলেট দেওয়ার পর কিন্তু গরুর অরুচি হয়, পাতলা পায়খানা বা খাবার দাবার ধরতে 10-15 দিন সময় লাগে। তো এখন যেহেতু আমার এই সময় খুব অল্প, এজন্য এইগুলার এমনি ওভারডোজ মানে ডাবল ডোজ আইভারমেকটিন ইনজেকশন দিয়ে দিতেছি। আর আমরা সবসময় কিন্তু 100 কেজি বডির জন্য 3 ml ব্যবহার করি। আর এখন যেহেতু ডাবল ডোজ দিতেছি তাহলে 100 কেজি বডির জন্য 6 ml দিতেছি। আর কোনো সমস্যা নাই, কিন্তু অনেক সাবধানে দিতে হইব যাতে এটা মাংসেতে না যায়। মাংসেতে গেলে কিন্তু ওই জায়গাটা ফুলে যাইব এবং পুইজের মতো হইব। যখন ফুলে যাবে এটা ভয়ের কোনো কারণ নাই। যদি কোনো সময় ফুইলা যায় তখন একটু গরম তাপ দিলে এক সপ্তাহের মধ্যে চলে যাবো গা। আর এই যে বলদ গরুগুলা দেখতেছেন, এগুলার ইনজেকশন করা কিন্তু অনেক রিস্কের ব্যাপার। কারণ আমরা যে ষাঁড় গরু বা গাভী গরু পালন করি, অনেক গরু কিন্তু লাথি দেয় না, কিন্তু বলদ গরু একটা মানে খারাপ অভ্যাস আছে, অনেক পরিমাণে লাথি দেয়। এটি কিন্তু ডুয়া টুয়া কিছুই দেয় না, কিন্তু লাথি মারাত্মক ভাবে লাথি দেয়। আপনারা অনেকেই দেখছেন যে ভিডিও শুরুতে কত মানে যদি পড়তো লাথিটা, আমার কিন্তু অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আবার অনেক ভাই কন যে ভাই আমার খামারে আসেন, আমার গরুগুলো একটু দেখে যান। অনেক দূর থেকে আপনারা বলেন। দেখেন আমি একজন মানুষ, যেমন আমার গরু আছে, এরপর কোয়েল পাখি আছে, এবং এখন নতুন করে দোকান তো এটা জানেনি। এখন এমন ব্যস্ততা হয়ে গেছে যে ভালো করে একটু কাজও করা যায় না, সারাদিন এই দোকানে করা লাগে। তো এরপরে এখানে আসলাম, আইসা দেখলাম যে গরুগুলা সবকিছুই ঠিক আছে। এখন শুধু কৃমিনাশক করলাম, আর এগুলার সম্পূর্ণ যে যদি 3 মাস কোরবানির সময় যদি বিক্রি করে, যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় রাখে, ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো যেগুলো এগুলা কিরকম মোটা তাজা হয়েছে। আর এগুলার সব খাবার টাবার সবকিছু আজকে বলে দিয়ে আসলাম যে কি কি খাওয়াইতে হবে বা কি কি নিয়ম। পরবর্তীতে যদি এই খামারে আসা হয়, ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কি কি খাবার দিতেছে বা কিভাবে দিতেছে। আর এখন যেই ইঞ্জেকশন গুলা দিতেছে, এটা কিন্তু প্রত্যেক গরুটারই আপনি ডাবল ডোজ করে দিতেছে, আমি আবার কই। আর ইনজেকশন দেওয়ার পরপরই, আইভারমেকটিন ইনজেকশন দেওয়ার পরপরই আপনার ওই জায়গাটা পানি দিয়ে সুন্দর করে ডলে দিবেন, এবং যাতে জমাট না বাঁধে ভালো করে শক্ত করে ডলে মানে ডলে দিবেন যাতে। আর আমি আবারও বলি, এগুলার যদি ক্রিমি ট্যাবলেট খাওয়াতে পারতাম তাহলে সবচাইতে ভালো হতো। আর ক্রিমি ট্যাবলেট আমি কেন দেই না, আমি আপনাকে বলছি যে এখন যেহেতু সময় কম, আর ক্রিমি ট্যাবলেট খাওয়ালে কিন্তু গরু 15 দিন পিছিয়ে যায়। কিন্তু পরবর্তীতে তার খাবার দাবার, তার স্বাস্থ্য বা যে খাবার দিতেছেন এগুলো হজম করতে অনেক সাহায্য করে।